Science Hub, which make dreams true. আচ্ছা, অরবিটাল ভেলোসিটি আমরা কাকে বলবো? অরবিটাল ভেলোসিটি মানে কি বোঝায়? বাংলাতে কি বোঝায়? বাংলাতে অরবিটাল ভেলোসিটি মানে কি বোঝায়? কক্ষীয় বেগ, তাই না? কোনো একটা স্যাটেলাইট যখন তার অরবিটে রোটেট করে, তাহলে সে অরবিটে কত ভেলোসিটিতে রোটেট করবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ধরো আমরা আমাদের বোঝার সুবিধার্থে ধরে নিচ্ছি এটা আমাদের আর্থ, তার মাস হচ্ছে ক্যাপিটাল এম এবং তার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে? এর চারিদিকে আমাদের কে রোটেট করছে? মুন রোটেট করছে, বা আমরা যে আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলো পাঠাচ্ছি আর্থের চারিদিকে সেগুলো রোটেট করছে, যেটা কিনা এর সারফেস থেকে এইচ হাইটে রোটেট করছে। হাইটের কথা বললাম, ঠিক আছে? তাহলে সেন্টার থেকে এইটুকু ডিস্টেন্স যদি আর হয়, তাহলে আর এর সাথে এই রিলেশন কী হয় বলো তো? আর প্লাস এইচ। এবার এই যে অরবিটার সে রোটেট করছে, আমরা যদি ধরে নিই যে তার অরবিটটা হচ্ছে সার্কেল শেপের, যদিও অ্যাকচুয়ালি সার্কেল হয় না, কোন শেপের হয়? ইলিপস শেপের হয়। আমরা ধরে নিচ্ছি তার অরবিটটা কীরকম? সার্কেল শেপের। তাহলে সেক্ষেত্রে এই যে অরবিটটা হবে, সেই অরবিটে ভেলোসিটি কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ভেলোসিটি, এখানে যে ভেলোসিটি আছে সেটাকে আমি ধরলাম ভেলোসিটি ভি আছে। তাহলে এখানে অরবিটাল ভেলোসিটি যদি ভি হয়, তাহলে কি হবে? এটাকে রোটেট করার জন্য একটা সেন্ট্রিপিটাল ফোর্স দরকার, সেটাকে সাপ্লাই করছে এই যে প্ল্যানেটটা আছে, এই প্ল্যানেট আর যে স্যাটেলাইটটা আছে, সেই স্যাটেলাইটের মধ্যে যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স, সেটা সাপ্লাই করছে কি? সেন্ট্রিপিটাল ফোর্স, যার কারণে সে কী করছে? ঘুরছে। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য ফর্মুলা কত হয়? এম ভি স্কোয়ার বাই আর। আরের জায়গাতে কত পুট করবো? স্মল আর ইকুয়ালস টু, তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স কত হবে? জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর তার হোল স্কোয়ার। এটা যদি আমি করি তাহলে ভি এর ভ্যালু কত পাচ্ছি দেখো। আচ্ছা, স্মল এম কেটে যাচ্ছে, তাহলে ভি এর ভ্যালু কত পাচ্ছি? ভি ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর, তারপরে কত? রুট ওভার, তাই তো? এবার এখান থেকে জি বাবা জিকে যদি ডেকে আনতে চাই, স্মল জিকে যদি ডেকে আনতে চাই, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে যদি ডেকে আনতে চাই, কি বলেছিলাম? যে এ জি ক্যাপিটাল এম এর জায়গাতে কত পুট করবো? জি আর স্কোয়ার। তাহলে সেটা যদি পুট করি তাহলে কত আসে? রুট ওভার জি ক্যাপিটাল আর স্কোয়ার বাই আর, তাই না? আচ্ছা, এবার এখান থেকে তাহলে আমরা মনে রাখবো যে অরবিটাল ভেলোসিটি কত? জি ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর, যেখানে স্মল আরটা হচ্ছে কোথা থেকে কতটা ডিস্টেন্স? সেন্টার থেকে যে অরবিটাল স্যাটেলাইটটা রোটেট করছে সে স্যাটেলাইটের ডিস্টেন্স হবে। এবার যদি শর্ত করছি কি আমরা? ইফ এইচ লেস দেন আর হয়, যদি যে হাইটে স্যাটেলাইটটা রোটেট করছে সে তার হাইটটা যদি খুব একটা বেশি না হয়, যদি খুব কম হয়, তাহলে সেক্ষেত্রে এই যে ফর্মুলাটা আছে ছিল আমাদের, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। এইচের জায়গাতে কত পুট করবো? জিরো পুট করবো। তা জিরো পুট করলে কি হবে? আর আর কেটে যাবে, তাহলে থাকবে বেঁচে কত? জি আর, বা এটাকে আমরা কত লিখতে পারি বলো তো? জি এম বাই আর, তাই না? স্মল জি এর ভ্যালু কত? জি এম বাই আর স্কোয়ার। তাহলে এটা কেটে গেলে কত হবে? জি এম বাই আর। এই ভ্যালুটা মুখস্থ করতে হবে আমাদেরকে, এবার এটা মুখস্থ রাখতে হবে, এটা খুব আমাদের পরে কাজে দেবে, ক্যালকুলেশন করতে পরে আমাদের ক্যালকুলেশন সিম্পলিফাই করার জন্য খুবই কাজে দেবে। এটার ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ভি এর ভ্যালু কত আসবে? এই যে এটুকুর ভ্যালু মুখস্থ করে নাও, সেটা হয় 8 কিমি পার সেকেন্ড, বুঝতে পারলে? তাহলে যদি আমাকে এখান থেকে একটা কোশ্চেন অ্যান্সার করতে পারি আমরা, যে ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ এ স্যাটেলাইট হুইচ ইজ ভেরি ক্লোজার টু আর্থ, তাহলে সেই স্যাটেলাইটের ভেলোসিটি কত হবে? 8 কিমি পার সেকেন্ড, বুঝতে পারলে? তাহলে যদি সেটা কি হয়, আর্থের খুব কাছে থাকে, তবে যদি আর্থ থেকে অনেকটা বেশি ডিস্টেন্সে থাকে, তাহলে ক্যালকুলেট করার জন্য ফর্মুলা কত আমাদের? এই যেটা জি আর স্কোয়ার বাই আর। বা এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি, দেখো এখান থেকে আমরা কি মনে রাখতে পারি বলতো? এখান থেকে কি মনে রাখতে বললাম আমি? রুট ওভার জি এম বাই আর, এর ভ্যালু কত? 8 কিমি পার আওয়ার। তাহলে এটাকে এই ফর্মুলা যেটা আছে সেটাকে একটু যদি আমি সিম্পলিফাই করি তাহলে কিরকম আছে বলো তো? হ্যাঁ, ও সেকেন্ড। আচ্ছা, যদি আমি এটাকে সিম্পলিফাই করি তাহলে এটাকে যদি এই ফর্মে নিয়ে আসতে চাই তাহলে হয়তো কত আসবে? ভি ইজ ইকুয়াল টু কত হবে? জি এম বা এখানে একটা আর নিচ্ছে, উপরে একটা আর চলে যাবে,
তাই না? অ্যাকচুয়ালি কি যখন আমরা ক্যালকুলেশন করব তখন ক্যালকুলেশন থেকে বাঁচার জন্য আমাদের উপায় করতে হবে। তাহলে জিএম বাই আর, এখানে ক্যাপিটাল আর যাবে, এখানে কত থাকবে একটা স্মল আর। এইটুকুর জায়গাতে আমি 8 পুট করে দেবো, তাহলে আর বাই স্মল আর ইউজ করবো যখন পরীক্ষাতে ক্যালকুলেশন করতে হবে। লেন্দি ক্যালকুলেশন যদি হয় খুব একটা, তাহলে এটা দিয়ে আমরা সিম্পলিফাই করবো সেটাকে। তাহলে কত পেলাম? অরবিটাল ভেলোসিটি যদি খুব স্যাটেলাইটের কথা বলছি, স্যাটেলাইটটা যদি খুব কাছে থাকে আর্থে, তাহলে সেক্ষেত্রে কত হবে? 8 কিমি পার সেকেন্ড। আচ্ছা, এটা কার জন্য করলাম? আর্থের চারিদিকে যে স্যাটেলাইট রোটেট করবে তার জন্য। অন্য কোনো যদি এর কথা যেতে হয়, অন্য কোনো স্যাটেলাইটের কথা যেতে হয়, অন্য কোনো প্ল্যানেটের জন্য যদি আমি স্যাটেলাইটের কথা ভাবি, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতে হবে, এর ভ্যালু পুট করতে হবে। তো আমাদের সাধারণত কার জন্য দেয়? আর্থের জন্য ক্যালকুলেশন করতে দেয়, তার জন্য এটাকে ভ্যালু আমাদের কী করতে হবে? মুছতে করতে হবে। আচ্ছা, এবার এখান থেকে দেখো যে এখানে যে এমটা ছিল, স্মল এমটা কী ছিল? কার মাস ছিল বলো তো? মাস অফ দ্য স্যাটেলাইট। তাহলে এখানে কি স্যাটেলাইটের মাস আছে? তাহলে স্যাটেলাইটের মাস নেই, তার মানে কি অরবিটাল ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মাস অফ দ্য স্যাটেলাইট। তাহলে এখানে আমি কি করি? একটা যদি ক্রিকেট বলকে ঘোরাতে চাই, যতটা আমাকে অরবিটাল ভেলোসিটি সাপ্লাই করতে হবে, একটা লরিকেও যদি ঘোরাতে চাই অতটাই অরবিটাল ভেলোসিটি সাপ্লাই করতে হবে। এবার কথা হলো কি, তাহলে একটা ক্রিকেট বলকে রোটেট করার জন্য যতটা ভেলোসিটি লাগবে, লরিকে ঘোরানোর জন্য যদি অতটাই ভেলোসিটি লাগে, তাহলে দুটোকে আর্থ থেকে পাঠানোর জন্য কি একই পরিমাণে এনার্জি খরচ করতে হবে? তাদের ভেলোসিটি সেম, কিন্তু কাইনেটিক এনার্জি তো সেম হবে না। কেন? মাস তো কাইনেটিক এনার্জিতে মাস তো আসবে 12 mv², তাহলে মাসের ব্যাপারটা তো আসছে। আমাকে যখন পাঠাতে হবে তখন এনার্জি বেশি লাগবে, কিন্তু এনার্জিটা আমাকে এরকম করেই ঠিক করতে হবে যাতে করে তাদের দুজনের কী হয়? ভেলোসিটিটা কী হয়? সেম হয়। ঠিক আছে? তাহলে অরবিটাল ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভেলোসিটি অফ দ্য মাস অফ দ্য স্যাটেলাইট। আরেকটা জিনিস, এখানে তো কোনো অ্যাঙ্গেল লিখে ঢুকানো আছে? অ্যাঙ্গেল তো নেই। তো যদি অ্যাঙ্গেল না থাকে, তাহলে আমি যদি এখান থেকে ওখানে পাঠাবো, যে পরে যখন ক্যালকুলেশন যদি করবো আমি স্কেপ ভেলোসিটি ওখানে, আমি এখান থেকে যখন এখানে পাঠাবো, যখন এই অরবিটে আমাদেরকে একটা স্যাটেলাইটকে পুট করতে হবে, তাহলে সেক্ষেত্রে যখন এটাকে থ্রো করবো তখন সেটা অ্যাঙ্গেলের উপরে আমাদের ডিপেন্ড করবে না, এটা আমরা পরে করবো, স্কেপ ভেলোসিটি থেকে করবো। আচ্ছা, এবার দেখো স্যাটেলাইটের তাহলে অরবিটাল ভেলোসিটি কার কার ডিপেন্ড করছে? একটা হচ্ছে তোমার মাস অফ দ্য প্ল্যানেট, যে প্ল্যানেটের চারিদিকে ঘুরবে সেটা, আর প্ল্যানেট থেকে ওই অরবিটের যে ডিস্টেন্স তার উপর ডিপেন্ড করছে। বুঝতে পারলে? এবার স্কেপ ভেলোসিটি আমরা একটু পরে করবো, সেটার ভ্যালু কত হয় কেউ জানো? ওটা মুখস্থ রাখবেন, আজকে থেকে চেঞ্জ। স্কেপ ভেলোসিটি কত হয় বলো তো? √2 g/r। এটুকুর ভ্যালু একটু বললাম না? এটুকুর ভ্যালু কত করলাম? 8, তাই না? তাহলে এটা করলে যদি করে তাহলে কত হবে? 8 √2 কিমি পার সেকেন্ড। এটা মুখস্থ রাখবে এরপর থেকে, ঠিক আছে? তাহলে যদি আমি বলি যে স্কেপ ভেলোসিটি কত, তাহলে কত? 8 √2। √2 ভ্যালু কত? 1.41। যদি পুট করি তাহলে সেটা কত আসবে? না, একই ব্যাপার না, বলছি কিছু জন একই ব্যাপার না। ওটা যদি পুট করে তাহলে কত আসবে? 11.2 আসবে। কারণটা হলো কি, তুমি যদি শুধু এটুকু জানো যে তার ভ্যালু 11.2, আর বেশিরভাগ অঙ্কতে এরকম হয় কি √2 দরকার পড়ে, যখন কাটতে হয় তখন √2 দরকার পড়ে। তুমি যদি নাই জানো যে ওটা 8 √2 কে 11.2 বলে, তাহলে কিন্তু তুমি ক্যালকুলেশন করতে পারবে না। ওই জন্য মনে রাখবে কি 8 √2, এটা মনে রাখা বেশি বেটার। এবার এখান থেকে আমি কি করবো? যদি আমাদের 11.2 যে দরকার পড়ে আমরা বের করে নিতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, এটা করলে আমরা কত পাবো? 11.2 কিমি পার সেকেন্ড। আচ্ছা, এটাকে আমি তাহলে এটা লিখতে পারি ভি ইজিক্যাল টু √2 ইন্টু অরবিটাল ভেলোসিটি, তাই না? তাই তো? কেন অরবিটাল ভেলোসিটির জন্য ফর্মুলা আমরা কত লিখলাম? √g/r। যদি কি হয় সেটা কোথায় থাকে? সব ক্ষেত্রে না, এটা প্রযোজ্য। যদি সেটার হাইট কি হয়? খুব কম হয় তবে। হলো? আচ্ছা, এবার যেটা করছি সেটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি অ্যান্ড টোটাল এনার্জি
আচ্ছা, পোটেনশিয়াল এনার্জিকে আমি এখানে ইউ দিয়ে লিখব, কাইনেটিক এনার্জিকে কে দিয়ে, আর টোটাল এনার্জিকে ই দিয়ে, অফ এ স্যাটেলাইট। একটা স্যাটেলাইটের 3 ধরনের আমরা এনার্জি ক্যালকুলেট করব। তাহলে এটা হচ্ছে তোমার সেই অরবিট, যে অরবিটের চারিদিকে, যে অরবিটে প্ল্যানেটটা রোটেট করছে, এর মাস হচ্ছে ক্যাপিটাল এম, এখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে আর, এখানে যে প্ল্যানেটটা রোটেট করছে, যে স্যাটেলাইটটা রোটেট করছে, তার মাস হচ্ছে স্মল এম। তাহলে ভেলোসিটি কত হয় আমরা কি দেখলাম? ভি সমান অরবিটাল ভেলোসিটি কত দেখলাম বলো? রুট ওভার জি ক্যাপিটাল এম বাই আর, তাই তো? আচ্ছা, এবার বলো এখান থেকে এইটুকু যদি থাকে তাহলে তার পোটেনশিয়াল এনার্জি কত হবে? পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, আচ্ছা পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কত ছিল? ইউ সমান কত ছিল? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এবার হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জির জন্য ফর্মুলা কত? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম থাকলো, ভি এর ভ্যালু কত আমরা জানি? জি এম বাই আর, তার হোল স্কোয়ার যদি করি তাহলে কত আসবে? জি এম বাই আর, তার আচ্ছা হোল স্কোয়ার এটা হয়ে যাবে। তাহলে এটা করলে কত পাচ্ছি? হাফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। হচ্ছে টোটাল এনার্জি, টোটাল এনার্জি, তো টোটাল এনার্জির জন্য ই দিয়ে লিখবো আমরা সেটাকে, সেটার ভ্যালু কত হবে তাহলে? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তো যদি ভ্যালু পুট করে পোটেনশিয়াল এনার্জির জন্য ফর্মুলা কত? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, প্লাস কাইনেটিক এনার্জির জন্য ফর্মুলা কোথায় গেল? কাইনেটিক এনার্জি এই যে, তাহলে হাফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। তো এখান থেকে যদি এক থেকে যদি অর্ধেকটা বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে? মাইনাস হাফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, হলো? তাহলে আমরা কি পেলাম? তিনটা রিলেশন ভালো করে দেখো। পোটেনশিয়াল এনার্জি কত পেলাম? পোটেনশিয়াল এনার্জি ইউ সমান আমরা পেলাম মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। কাইনেটিক এনার্জি কে সমান পেলাম হাফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। কাইনেটিক এনার্জি কোনো নেগেটিভ হবে না, কারণটা কি? যেহেতু ভেলোসিটির হোল স্কোয়ার আছে। আচ্ছা, টোটাল এনার্জি ই সমান কত পাচ্ছি আমরা? মাইনাস কত হবে বলো? হাফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এবারে তিনটার মধ্যে রিলেশন দেখো, তিনটার মধ্যে রিলেশনটা খুব ইম্পর্টেন্ট। এটার ক্ষেত্রে যেরকম হবে যখন আমরা পড়বো অ্যাটমিক স্ট্রাকচার পড়বো, সেটার ক্ষেত্রে দেখবো সেম রিলেশন পাবো। কারণ সেখানেও কি হয় ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করে, তাহলে সেক্ষেত্রে কী হবে? যা ওখানে যেরকম রিলেশন পাবো কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জির মধ্যে, ওখানেও কী হবে? সেম টাইপের রিলেশন আমরা পাবো। তাহলে এখান থেকে কী দেখতে পাচ্ছ? যে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক টোটাল এনার্জির মধ্যে যদি রিলেশন দেখি তাহলে কী দেখতে পাচ্ছি? টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ অফ পোটেনশিয়াল এনার্জি, তাই না? দুটোর মধ্যে সাইন, দুটোর যেহেতু নেগেটিভ সাইন আছে তার জন্য কী হয়েছে? এটা রিলেশন হচ্ছে। তাহলে দুটোর মধ্যে কার ভ্যালু বেশি তাহলে বলতে পারি? পোটেনশিয়াল এনার্জি ভ্যালু বেশি। আচ্ছা, নেগেটিভ সাইন মানে কি বোঝায়? টোটাল এনার্জি নেগেটিভ, তার মানে কি আছে? ওই স্যাটেলাইটটা ওই অরবিটে কি আছে? বাইন্ডিং আছে, অরবিটে কি আছে? বাধা আছে, বলে তার এনার্জি কি আছে? নেগেটিভ পাচ্ছে। যদি পজিটিভ পেতাম তাহলে কি হতো? ফ্রি হয়ে থাকতো। এবার যদি আমাকে বলে যে ওই অরবিটটা, ওই স্যাটেলাইটটাকে আমাকে ফ্রি করতে হবে, তাহলে কতটা এনার্জি সাপ্লাই করতে হবে? তাহলে ফ্রি করা মানে কি? ওর এনার্জি কত হওয়া উচিত? জিরো হওয়া উচিত। তারপরে এটার সাথে কত যোগ করলে ভ্যালু জিরো হবে? তাহলে প্লাস করে দিলে, এতটাই করে দিলে হয়ে যাবে। কারণ যখন আমাকে বলবে যে একটা স্যাটেলাইট এই অরবিটে রোটেট করছে, তাহলে তাকে ফ্রি করার জন্য মিনিমাম এনার্জি কত, তার মানে কি করবে? তার টোটাল এনার্জি বের করবে, যেটা ভ্যালু পাবে ওর সামনের দিক থেকে মাইনাস সাইনটা বাদ দিয়ে দিবে। বা টোটাল এনার্জি ক্যালকুলেট করে, কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করে না, ওটা একই কথা। কাইনেটিক এনার্জি যেটা আছে ওটুকু, অতটা এনার্জি সাপ্লাই করলে কি হয়ে যাবে? সে ফ্রি হয়ে যাবে। ঠিক আছে? তার মানে যদি আমাকে বলে যে একটা স্যাটেলাইট একটা অরবিটে রোটেট করছে, ঠিক আছে, তার কাইনেটিক এনার্জি কে, তাহলে কতটা এনার্জি সাপ্লাই করলে সে ফ্রি হয়ে যাবে? আবার কে সাপ্লাই করলে ফ্রি হয়ে যাবে? তাহলে যদি বলে যে ওর কাছে টোটাল এনার্জি কতটা হলে সে ফ্রি হয়ে যাবে? টোটাল এনার্জি কত হলে? টোটাল এনার্জি
টোটাল এনার্জি কত হলে সে ফ্রি হয়ে যাবে? টোটাল এনার্জি কত হলে ফ্রি হয়ে যাবে? জিরো। জিরো টোটাল এনার্জি যদি জিরো হয়ে যায় তাহলে তো ফ্রি হবে। টোটাল এনার্জি জিরো করতে বলে তবেই তো ফ্রি হবে। ওকে সাপ্লাই করতে হবে কতটা বলো তো? এতটা যদি আমি সাপ্লাই করে দিই তাহলে এটার সাথে প্লাস অতটা যোগ করলে কত ভ্যালু হবে? জিরো হবে। আর জিরো হয়ে যাবে মানে কি হয়ে যাবে? ফ্রি হয়ে যাবে, তাই না? তাহলে যদি আমাকে বলে মিনিমাম কতটা এনার্জি দিতে হবে যাতে করে সে ফ্রি হয়ে যায়, তাহলে কি করবো? কাইনেটিক এনার্জির সমান আমাকে এনার্জি দিতে হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা রিলেশন কি দেখতে পাচ্ছি দেখো, টোটাল এনার্জি এটা হলো মাইনাস কাইনেটিক এনার্জি, তাই তো? আচ্ছা, দুটোর মধ্যে যদি রেশিও কখনো জিজ্ঞাসা করে বসে তাহলে এর দুটোর মধ্যে রেশিও কত হবে বলো তো? 1:-1, এটা 1:, মানে যদি আমি এটা ইস্টু ওটা করি, আমি যদি এটা করি কাইনেট টোটাল এনার্জি ইস্টু পোটেনশিয়াল এনার্জি, তাহলে কত হবে? কোনটার ভ্যালু বেশি বলো? পোটেনশিয়ালের ভ্যালু বেশি, তাহলে কত হবে? 1:2। বুঝতে পারলে? বুঝতে পারলে রবিউল? দেখো এটার হাফ হচ্ছে এটা, তাহলে কোনটার ভ্যালু বেশি? পোটেনশিয়াল ভ্যালু বেশি, তাহলে পোটেনশিয়াল পরে লিখেছি, তাহলে পোটেনশিয়াল জন্য কত হবে? 2 হবে। আচ্ছা, এবার তাহলে যদি আমাকে বলে যে একটা স্যাটেলাইট, এটা কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যদি বলে যে একটা স্যাটেলাইট কোনো একটা অরবিটে রোটেট করছে, সেখান থেকে তাকে ফ্রি করতে হবে, তাহলে কতটা এনার্জি সাপ্লাই করতে হবে? সোজা বুদ্ধি, কাইনেটিক এনার্জি যতটা আছে অতটা এনার্জি সাপ্লাই করো, বা টোটাল এনার্জি যতটা আছে ওর সামনে যে নেগেটিভ সাইনটা আছে সেই নেগেটিভ সাইনটা কী করে দাও? বাদ দিয়ে দাও। বুঝতে পারলে? আচ্ছা, এবার হচ্ছে আমাকে এটাই গেল। আচ্ছা, এখান থেকে বলো যে এই যে তিনটা এনার্জি আমি লিখেছি, সেই তিনটা এনার্জি স্যাটেলাইটের মাসের উপর ডিপেন্ড করছে না করছে না? করছে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কি আছে? মাস আছে, প্রত্যেকটার ক্ষেত্রে মাসের উপর ডিপেন্ড করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার এখান থেকে একটা জিনিস, যেটা আমি যদি গ্রাফ ড্র করি, এদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে আমার এনার্জি। এনার্জি লিখে বেটার হবে। এনার্জি মানে বিভিন্ন রকম এনার্জি হতে পারে, পোটেনশিয়াল এনার্জি হতে পারে, টোটাল এনার্জি হতে পারে, কাইনেটিক এনার্জি হতে পারে। আচ্ছা, যত আর বাড়বে ভ্যালু কমবে না বাড়বে বলো তো? আচ্ছা, কাইনেটিক এনার্জির কথা প্রথমে বলো। কাইনেটিক এনার্জির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? আর বাড়লে এটার ভ্যালু কি হবে? কমবে। এবং এটার ভ্যালু আর এর ভ্যালু পজিটিভ হলে এর ভ্যালু কি হবে? পজিটিভ। পজিটিভ হোক আর নেগেটিভ হোক, সবসময় কি থাকবে? তার ভ্যালু পজিটিভই থাকবে। তাহলে কাইনেটিক এনার্জির জন্য আমি গ্রাফটা যদি আমি এটা আগে, এটা কার জন্য গ্রাফ আঁকলাম? কাইনেটিক এনার্জি হলো। পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জির কি হবে? ডাবল হবে এবং নেগেটিভ হবে, তাই না? তাহলে যদি ডাবল হবে এবং নেগেটিভ হবে, তাহলে কি গ্রাফটা উপর দিকে না থেকে কোন দিকে হবে? উল্টে যাবে, কিন্তু কি হবে? ডাবল হবে, তাই না? আচ্ছা, আগে এটা লিখো। টোটাল এনার্জি আর কাইনেটিক এনার্জি কি ম্যাগনিটিউডটা কি হবে? সেম হবে, কিন্তু কি হবে? নেগেটিভ। তাহলে মানে এটা এখানে একটা মিরর রাখা, মিরর ইমেজ যদি আমি তৈরি করি তাহলে কেমন হবে? উল্টো হবে, আর এরকম টাইপের গ্রাফ হবে, তাই না? তাহলে এটা হচ্ছে কার গ্রাফ? টোটাল এনার্জি হলো। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে কি হবে? তার থেকে ভ্যালুটা কি হবে? ডাবল হবে। তাহলে এরকম হবে, এটা কার জন্য হবে তাহলে? পোটেনশিয়াল এনার্জি হলো। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম কি, যে প্রথমটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি, তারপরটা হচ্ছে টোটাল এনার্জি, তারপরটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কিসের জন্য নিচে হলো বুঝতে পারলে? মানে এটা থেকে এটার ভ্যালু কি হবে? ডাবল হবে। আর এটা থেকে এটার ভ্যালু কি হবে? সমান হবে, কিন্তু উল্টো হবে, নেগেটিভ হবে, তার জন্য এরকম গ্রাফটা হলো। আচ্ছা, এটা দেখো যেটা বলছিলাম। এবার হচ্ছে স্কেপ ভেলোসিটি। স্কেপ করার অর্থ কি? হ্যাঁ, ঠিক কথা বলেছে। এবার এখানে আমাদের কোথা থেকে কোথায় পালাবে? টিউশন থেকে বাড়ি নাকি? গ্র্যাভিটি থেকে, গ্র্যাভিটির বাইরে, তাই না? তাহলে মিনিমাম যে ভেলোসিটি সাপ্লাই করলে একটা পার্টিকেল গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে
বাইরে চলে যাবে সেই ভেলোসিটিটাকে বলবো কি আমরা এসকেপ ভেলোসিটি। মিনিমাম যে এনার্জি সাপ্লাই করলে সে গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে বাইরে চলে যাবে সেটাকে বলবো এসকেপ এনার্জি, এনার্জির কথা বললাম। আচ্ছা তাহলে দেখো আমি যদি বলি যে ধরো এখানে একটা সোর্স চার্জ আছে, তার এর চারিদিকে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি হয়ে থাকবে, অনেকটা সোর্স চার্জ বলছি, সোর্স মাস আছে, তাহলে এর চারিদিকে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি হয়ে থাকবে এর চারিদিকে। এবার ফিল্ডের ইন্টেন্সিটি সব জায়গাতে একই হবে, এই পয়েন্টে যা হবে এই পয়েন্টে একই হবে, আলাদা হবে। এখানে ফিল্ড ইন্টেন্সিটি বেশি, এখানে ফিল্ড ইন্টেন্সিটি কম। এবার বলো এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি আর এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি একই হবে না কম বেশি হবে? কোনটা পোটেনশিয়াল এনার্জি বেশি হবে? এটা পোটেনশিয়াল এনার্জি বেশি, এটা পোটেনশিয়াল এনার্জি কম। এবার আমি করছি কি, ধরো আমি এটাকে যদি আমি ফ্রি স্পেসে পাঠাতে চাই, যতটা আমাকে এনার্জি সাপ্লাই করতে হবে, এটাকে যদি ফ্রি স্পেসে পাঠাতে চাই অতটা সাপ্লাই করতে হবে না তার থেকে কম সাপ্লাই করতে হবে? বেশি সাপ্লাই করতে হবে। তার কারণটা কি? এটার এনার্জি কি আছে? বেশি আছে, এটার এনার্জি কি আছে? কম আছে। ফ্রি স্পেসে গেলে এনার্জি কত হওয়া উচিত? 0 হওয়া উচিত, তাই না? তাহলে এখানে যাই ভ্যালু হোক না কেন, এখানে ভ্যালু কত হবে? ধরো -2, এখানে ভ্যালু কত হবে? -3। কি বললাম? এটার ভ্যালু কি হবে? কম হবে। সামনে কি আছে? নেগেটিভ সাইন আছে, তার মানে ভ্যালুটা কি আছে? এটা -2 থেকে -3, কোনটা কম ওটা বেশি? -3 কম। তাহলে আমি যদি একে ফ্রি স্পেসে পাঠাতে চাই তাহলে কতটা এনার্জি লাগবে আমাকে? 3 লাগবে, +3 লাগবে। একে যদি ফ্রি স্পেসে পাঠাতে কত লাগবে? +2 লাগবে। তাহলে কোনটার ক্ষেত্রে বেশি লাগলো? এটার ক্ষেত্রে বেশি লাগলো, তাই না? তার মানে একটা অবজেক্টকে যদি আমি আর্থ সারফেস থেকে ফ্রি স্পেসে পাঠাতে চাই, যতটা আমাকে এসকেপ ভেলোসিটি দিতে হবে, আমি যদি তার থেকে উঁচু জায়গা থেকে পাঠাই তাহলে এসকেপ ভেলোসিটি কী হবে? কম দিতে হবে, তাই না? তাহলে মানে এসকেপ ভেলোসিটি হাইটের সাথে সাথে কী করবে? ভ্যারি করবে। এবার দেখো এসকেপ ভেলোসিটি আমরা কীভাবে ক্যালকুলেট করব। তাহলে এসকেপ হলে কি বললাম? টোটাল এনার্জির ভ্যালু কত হয়ে যাবে? পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? এখানে তো আর অরবিটাল ভেলোসিটি নেই, তাহলে এখানে কি হবে? টোটাল এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি একই কথা হবে। কেন? স্পেসে ফ্রি স্পেসে আমি ধরে নিচ্ছি কাইনেটিক এনার্জি কত নেই, মিনিমাম এনার্জি কত ধরছি। তাহলে এটা হচ্ছে আমাদের আর্থ, যার মাস হচ্ছে m, রেডিয়াস হচ্ছে r। আমি এখান থেকে একটা পার্টিকেলকে কোথায় পাঠাতে চাইছি? ফ্রি স্পেসে পাঠাতে চাইছি। ফ্রি স্পেসে যদি পাঠাতে চাই তাহলে সেখানে আগে এখানের কথা বলো, এই পয়েন্টে যখন আমি তাকে পাঠাতে চাইছি তখন তার পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত হবে? -G(m)/r, তাই তো? এবার বলছি তাকে কতটা ভেলোসিটি সাপ্লাই করলে, আচ্ছা এখানে এটা হলো, আচ্ছা এখানকার কথা বলো, এখানকার কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি কত ভ্যালু হবে? ফ্রি স্পেসে চলে গেছে, তার মানে কতটা ডিস্টেন্স? এখান থেকে এটুকু ডিস্টেন্স কত? ইনফাইনাইট, তাই না? আমি তো ইনফাইনাইট মানে তো আর ওইদিকে দেখাতে পারবো না ইনফাইনাইট। তাহলে এটা হচ্ছে ফ্রি স্পেস ধরে নাও, তাহলে এটা হচ্ছে ফ্রি স্পেস, তাহলে এখানে ডিস্টেন্স কত এখান থেকে? ইনফাইনাইট। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত হবে? 0। কাইনেটিক এনার্জি ভ্যালু কত হবে? মিনিমাম বলছি, দেখো আমি যদি এটা যতটা ভেলোসিটি লাগবে ওর থেকে যদি বেশি ভেলোসিটি সাপ্লাই করি, যেটা আমি ক্যালকুলেশন করবো পরে, আমি যেটুকু এসকেপ ভেলোসিটির দরকার ওর থেকে যদি বেসিক ভেলোসিটি সাপ্লাই করে দিই তাহলে কী হবে? সে তো ওই ফিল্ড থেকে বাইরে বেরোবে সাথে তার সাথে কী হবে? কিছুটা কাইনেটিক এনার্জি ক্যারি করবে। কিন্তু যদি আমি এরকম একটা ভেলোসিটি দিই যাতে করে সে সবেমাত্র ফিল্ড থেকে বাইরে বেরোতে পারছে, তাহলে সে ভেলোসিটি কী বলছে? আমার এসকেপ ভেলোসিটি। ওই জন্য ডেফিনেশনে কী বললাম? মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ফ্রি পার্টিকেল ফ্রম দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে মিনিমাম এনার্জি লাগছে আমাকে, মিনিমাম এনার্জির কথা বলছি। তার মানে যখন এসকেপ করবে তার কাছে কোনো কাইনেটিক এনার্জি বেঁচে থাকবে না, তাহলে তার ভ্যালু কত হবে? 0। এবার কথা হলো যে এর সাথে কত আমাকে অ্যাড করলে এটার ভ্যালু, দেখো এটা কি টোটাল এনার্জি, তো তাই তো? এখানকার টোটাল এনার্জি কত হওয়া উচিত? 0 হওয়া উচিত। এনার্জি কনজারভেশন থেকে বলতে পারি যে এখানকার টোটাল এনার্জি যা হবে এখানকার টোটাল এনার্জি কী হবে? তাই হবে। তাহলে এখানকার এটার সাথে কত আমাকে এনার্জি যোগ করলে এটা ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে সোজা বুদ্ধি, এইটুকু যেটুকু আছে অতটুকু অ্যাড করতে হবে তো। তাহলে এখান থেকে যদি আমি করি তাহলে কত হবে? ½ v এসকেপ ভেলোসিটি যেতে বলছি, তাহলে v², তাই না? তাহলে এনার্জি কনজারভেশন থেকে আমি কি বলতে পারি? এটা প্লাস এটা ইজিক্যাল টু কত? 0। তাহলে -G(m)(m)/r প্লাস ½ তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে VE তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কত পাচ্ছি দেখো তো? দুই থেকে কেটে আছে, কত থাকছে? G(M)(2G/r), তাই না? আচ্ছা এটাকে যদি আমি করি তাহলে এটাকে এখানে r² করলাম, এখানে r লিখলাম, এটা মানে কত বল দেখি? স্মল g, তাহলে কত পাচ্ছি? 2G/r। তাহলে VE সমান কত পেলাম? √2G/r। যদি কি করি, যে স্যাটেলাইটটা আমি পাঠাচ্ছি সেটা কোথা থেকে পাঠাই? আর্থ সারফেস থেকে পাঠাই, তবে
যদি আমি এটাকে আর্থ সারফেস থেকে না পাঠিয়ে যদি এইচ হাইট থেকে পাঠাতাম আর প্লাস এইচ হতো। সবচেয়ে ভালো উপায় কি, এখান থেকে আমি পাঠাচ্ছি, এখান থেকে এটা ডিস্টেন্স কত আর, তাহলে কত হবে দেখো মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস হাফ এম ভি ড্যাশ তার হোল স্কোয়ার, তাহলে তাই তো ইজিক্যাল টু কত হওয়া উচিত, 0 হওয়া উচিত, কেন ইনফাইনাইটে গিয়ে টোটাল ভ্যালু কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে দেখো, ভিই ড্যাশ তার ভ্যালু কত পেয়েছি আমরা, জি ক্যাপিটাল এম বাই কত হবে আর হবে, যেটা এখানে আমরা ক্যাপিটাল আর পেয়েছিলাম সেটা হচ্ছে কত স্মল আর হবে। এবার যতটা হাইট বলবে সেই অনুযায়ী ভ্যালু পুট করলে এর ভ্যালু পেয়ে যাবো, বুঝতে পারলে। কিন্তু আমাদের এটা দিয়ে হয়ে যাবে, এটার ভ্যালু কত মনে রাখতে বললাম 8√2, তাই তো কিমি পার সেকেন্ড। আচ্ছা এটা কার জন্য ক্যালকুলেট করলাম, আর্থের জন্য। যদি অন্য কোনো প্ল্যানেটের কথা বলে তাহলে সেক্ষেত্রে কী হবে, তার মাস বলে দেবে, রেডিয়াস বলে দেবে, সেখান থেকে আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো। আচ্ছা এবার দেখো স্কেপ ভেলোসিটি কার উপর ডিপেন্ড করছে, মাস, আরটা হচ্ছে কতটা ডিস্টেন্স থেকে সেটাকে ছুটছি তার উপরে, আরটা কথা যে তার রেডিয়াসের উপরে, যে প্ল্যানেটটা আমি নিচ্ছি তার রেডিয়াসের উপরে। আচ্ছা এখান থেকে যদি আমি ডেনসিটি দিয়ে লিখতাম তো ফর্মুলাটা কী আসতে হতো, ডেনসিটি দিয়ে ফর্মুলাটা পুরো করতে, এখান থেকে ভিই সমান কত বললাম √2g আর √2g এর জায়গাতে কত করবো 4/3 পাই আর রো জি, এতক্ষণ লাগছে কেন বলতে, ইন্টু আর। তাহলে কত পাচ্ছি আমরা, আর স্কোয়ার বাইরে চলে আসবে, তাহলে কত পাচ্ছি আমরা 8/3 পাই আর স্কোয়ার রো জি, তাই না। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি যে স্কেপ ভেলোসিটি ডেনসিটির উপর ডিপেন্ড করবে বলতে পারি আমরা, তার রেডিয়াসে কি বলছো বুঝলাম না কি বলছো, হ্যাঁ হ্যাঁ তাহলে আটটা বাইরে চলে আসবে। আচ্ছা এবার তার রেডিয়াসের উপর ডিপেন্ড করবে, আটটা হচ্ছে তো কতটা আমি হাইট থেকে ছুটছি তার উপর ডিপেন্ড করবে, কিন্তু এখানে কোনো অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে না। এখানে কোনো যে যাকে ছুটছি তার ভেলোসিটি আছে, হ্যাঁ তার মাস আছে কি, ধর এই যে প্ল্যানেট যেটাকে আমি ছুড়লাম যার মাস হচ্ছে স্মল এম, সেটা কি আছে ক্যালকুলেশনের মধ্যে, তার মানে স্কেপ ভেলোসিটি এখানে স্মল এম তো নেই, তার মানে স্কেপ ভেলোসিটি যে যাকে আমি পাঠাচ্ছি তার মাসের উপর ডিপেন্ড করবে না, যার সারফেস থেকে পাঠাচ্ছি তার মাসের উপর ডিপেন্ড করবে, যার সারফেস থেকে পাঠাচ্ছি তার রেডিয়াসের উপর ডিপেন্ড করবে, যার সারফেস থেকে পাঠাচ্ছি তার ডেনসিটির উপর ডিপেন্ড করবে, কিন্তু ওর নিজের মাসের উপর ডিপেন্ড করবে না, বুঝতে পারলে। আচ্ছা এখানে একটা কথা আছে যে এখানে দেখো অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে না, তার মানে স্কেপ ভেলোসিটি আমি যদি একটা স্যাটেলাইটকে পাঠাতে চাই আর্থ সারফেস থেকে, তাহলে আমি যে কোনো অ্যাঙ্গেলে ছুটতে পারি, কি হবে সেক্ষেত্রে তার স্কেপ ভেলোসিটি কী লাগবে, সেমই লাগবে, বুঝতে পারলে, যে কোনো অ্যাঙ্গেলে আমি সেটা ছুটতে পারি। এখান থেকে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে কোশ্চেন জিজ্ঞাসা করে অনেক সময় যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলে ছুড়েছি ওই অ্যাঙ্গেলে ছুড়েছি, তাহলে সেটা দেখে নেবে এখানে।